রমজানে যারা প্রতিদিন আলুর চপ তৈরির ঝামেলা এড়াতে চান, আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বেকিং পাউডার বা সোডা ছাড়াই ফুলকো আলুর চপ তৈরি করে দেখাবো, আর সেই সাথে একবার তৈরি করে কিভাবে অনেক দিন সংরক্ষণ করবেন সেটাও দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে অবশ্যই ইনস্ট্যান্ট চেলে নিতে হবে। দিয়ে দেব 2 চা চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা অবশ্যই দেবেন, এতে চপের বাইন্ডিংটা ভালো হবে আর চপটা মুসমুসে থাকবে অনেক সময়। দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ। এখন গুঁড়ো মশলাগুলোর সাথে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিলে ব্যাটারটা পারফেক্ট হবে না, তাই অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। কিছুটা পানি মিশিয়েছি আর ব্যাটারটা এখনও গাঢ় রয়েছে। এই অবস্থায় দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। ব্যাটারটা এমন গাঢ় থাকা অবস্থায় আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব। 3-4 মিনিট মিশিয়ে নিয়েছি। আবারও কিছুটা পানি মিশিয়ে ব্যাটারটা আরও কিছুটা পাতলা করে নেব। যত ভালোভাবে মেশাবেন আলুর চপ তত ভালো হবে। আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে। উপর থেকে এভাবে ব্যাটারটা ছেড়ে দিলে ফোঁটাগুলো যদি আস্তে আস্তে মিশে যায় এবং দাগটা কিছুক্ষণ থেকে যায়, তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, আর এই সময় আলুর পুরটা রেডি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এরপর হাত দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, এতে আলুর চপটা মুসমুসে হবে আর বাইন্ডিংটাও খুব ভালো হবে। এই পর্যায়ে চালের গুঁড়া ছাড়া আর কোনো কিছুই আলুর সাথে মেশাইনি। প্যানে 2 চা চামচ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই বাটা রসুন এবং আদাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে আলাদা করে ভেজে নেব। এরপর একসঙ্গে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, বিট লবণ হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা 2 চা চামচ, স্বাদমতো কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 2টা কাঁচা ঝাল কুচি। ঝালের পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। সব মশলাগুলো আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন ম্যাশ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি বেশ কিছুটা সময় নিয়ে আলুটাকে আঠালো করে ভেজে নেব। আমার আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে তুলে নেব। একটা প্লেটে কিছুটা বেসন ছিটিয়ে দিয়েছি। আলুর পুরটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পুর নিয়ে প্রথমে একই সাইজের কয়েকটা বল তৈরি করে নেব। কয়েকটা বল তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে আলুর চপের শেপটা তৈরি করে নেব। দেখুন, একটা আলুর চপ আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আমার সবগুলো আলুর চপ তৈরি করে নেব। কিছু চপ আমি এখন ভেজে নেব আর কিছু চপ আমি সংরক্ষণ করে রাখব। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা চপ বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। এজন্য প্রথমে এই চপগুলোর উপরে একটা পলিথিন দিয়ে 2 ঘন্টার জন্য এভাবে ট্রেতে ছড়ানো অবস্থায় শক্ত হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এখন যে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম তার ঢাকনাটা তুলে নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ তেল অ্যাড করে দেব। এই তেলটা দেওয়ার কারণে আলুর চপের ভেতর থেকে তেল শোষণ করবে না এবং মুসমুসে থাকবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি একটা আলুর চপ দিয়ে ব্যাটারে কোট করে নেব। দেখুন কিভাবে কোট করে নিচ্ছি। কোট করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এর মধ্যে
কয়েকটা চপ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে এক পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে আমি আলুর চপগুলো পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। আর একইভাবে আমি আমার সবগুলো আলুর চপ ভেজে নেব। এখানে দেখুন যে চপগুলো আমি সংরক্ষণ করব সেগুলো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই সময় চপগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা বক্স নিয়ে এর মধ্যে চপগুলো নিয়ে নেব। এভাবে প্রথমে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিলে চপগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজের যে ড্রয়ারে কাঁচা মাছ মাংস রাখা হয় না সেখানে রেখে সংরক্ষণ করবেন। আর যখন প্রয়োজন 2 ঘন্টা আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।